What's up guys, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে আমরা ঘুরতে আসি ইতালির নাপোলি পম্পেই। আমার সাথে আছে হৃদয়, কিং হৃদয়। তোমার পরিচয় দাও, তোমার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। আরেকজন আছে ছোট ভাই আমার সাথে, মাহিনের বাসা কোথায়? ভাই শরীয়তপুর নড়িয়াতে। আমরা সবাই আসছি এখন পম্পেই ঘুরতে। তো আজকে এইখানে রবিবার, প্রথম মাসের প্রথম রবিবারটা এখানে ফ্রি থাকে। আমরা এখন ভিতরে যাব, আমাদের মনে হয় ফ্রি টিকিট দিবে, টিকিট দিতেছে। এই যে ও দুইজন তো পুরাই খুশি, আজকে প্রথম রবিবার সবগুলা যাচ্ছে পুরা খুশি, পুরা খুশি। ফ্রি টিকিট পাইয়া বাইকারদার পুরা খুশি। বেঁচে গেল আমাদের, ঠিক আছে, এই জন্য আমরা অনেক খুশি। আমরা এসে বলছি, ভিতরে আসছি, অস্থির অস্থির সুন্দর। এটা এক সময় মাটির নিচে চাপা পড়া ছিল, এগুলা তারা খনন করে বের করছে, এই কারণে দেখতে আসলাম। ঠিক আছে, সাথে থাকুন। আমরা এখন এটার ভিতরে ঢুকবো, ওই পাশে বের হবো, দেখবো কি আছে এটার ভিতরে। আসুন, সাথে থাকুন। এই যে আমাদের ভাই বেড়াদার, তারা অনেক আগে এখানে আসছে, এখানে চলে আসছে। কি অবস্থা আলামিন ভাই, ভালো আছেন? এই আলামিন ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। তো আমরা সবাই এখন এটার ভিতরে একসাথে হয়েছি, এখন এটা ঘুরে দেখবো এখানে সবাই। পম্পেই নগরী, এটাই সেই পম্পেই নগরী যেখানে হাজার হাজার এবং লাখ লাখ মানুষ বসবাস করতো। এটা বিশাল একটা গ্রাম ছিল। এই গ্রামের দুই পাশে অনেক বড় বড় পাহাড় আছে, একইটা পাশে। তো একটা পাহাড় ছিল যেখানে অগ্নি আগুনের লাভা ছিল, এখানে সব ছাই দিয়ে পুড়ে গিয়েছিল। সেটা কিভাবে 79 সালে অগ্নি আগুনের লাভা, 1979 সালে, শুধুমাত্র 79 সালে, শুধু 79 সালে, হ্যাঁ শুধু 79 সালে এই গ্রামে বসবাস করতো, অনেক মানুষজন ছিল। তো অগ্নি আগুনের লাভায় এই গ্রাম পুরো ঢেকে গিয়েছিল, প্রায় 19 ফুট সালিতে এই গ্রাম ঢেকে গিয়েছিল। কারণ সাইডে যে বড় পাহাড় আছে, এই পম্পেই নগরীর বিশাল বড় পাহাড়, এই পাহাড় থেকে আগুনের লাভা ফেটে ব্লাস্ট হয়ে যত ছাই ছিল, ছাই দিয়ে এবং আগুনের লাভা দিয়ে এই এলাকা পুরো ঢেকে গিয়েছিল। কোনো একটা মানুষ এখান থেকে বেঁচে ফিরতে পারে নাই, কোনো মানুষ এখান থেকে বেঁচে ফিরতে পারে না, প্রতিটা মানুষ এখানে মারা গেছে। বুঝবেন, রাস্তাগুলো দেখলেই বুঝবেন এটা কত সালের রাস্তা হইতে পারে, কারণ আগে তত পিএইচ ঢালাই ছিল না। তো এই জায়গার সন্ধান কিভাবে পেল? 79 সালের যে ঘটনা, ওই ঘটনায় তো এই জায়গা পুরো 19 ফুট সালির তলে চাপা পড়ে গিয়েছিল। তো এই জায়গার যে সন্ধান, এটা একটা পুকুর খনন করতে আসছিল এখানে কিছু লোক। তো তখন পুকুর খনন করার সময় এই জায়গার সন্ধান মিলে। তখন আস্তে আস্তে গবেষণার পরে প্রায় 1400 বছর পরে, ঘটনা হয়েছে 79 সালে, প্রায় 1499 সালে এই জায়গা বিজ্ঞানীরা গবেষণা করার পরে খনন করা শুরু করে। খনন কাজ সম্পূর্ণ হয় 1800 সালে। তো এখনো খনন কাজ চলছে, এখনো পুরো রহস্য উদ্ধার করা সম্ভব হয় নাই, এখনো খনন কাজ চলছে। এমন একটা অনেক ঘটনা হয়েছে এখানে এই জায়গার মানুষের সাথে, মানুষ বুঝে ওঠার আগেই এই পুরো শহরটা ধ্বংস হয়ে গেছে। এক রাতের মধ্যে, একটা কাল রাতের মধ্যে তাদের পুরো শহর ধ্বংস হয়ে গেছে। মূর্তি আছে, মূর্তি যারা মরছে তাগো মরা মানুষ, হ্যাঁ আগের পয়সা দিন, আগের পয়সা দিন হ্যান্ডস আপ করি।
এই মানুষগুলো যেভাবে মরে গেছিল আর কি এইভাবেই। হ্যাঁ বাম্বিনো, হ্যাঁ। এটা মানুষজন বসবাসও করতো ওই আগুনের লাভার তলে পড়ে সব মানুষ মারা গেছে এই জায়গা। আর এটা যে একটা এলাকা ছিল ওরা তো খোঁজ খবরই পায় নাই, ঠিক আছে। সব মানুষ মারা গেছিল এলাকার পরে এটা বাইরে করছে বিজ্ঞানীরা পুকুর খনন করতে আইয়া এই জায়গায় এটা পাইছে, এই শহর খুঁজে পাইছে। হ্যাঁ পুকুর খনন করতে দেয়া। তো এই ইতালি পম্পি নগরীর কথা আপনারা অনেকেই শুনেছেন। এটা একটা অভিশপ্ত এলাকা কেন বলা হয়, আমি আজকে আপনাদের মাঝে এটা তুলে ধরার জন্য অনেক চেষ্টা করেছি। আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই পম্পি নগরীর আরও একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা ঘুরে আসতে পারেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।